প্রেসিডেন্সি ইউনিভার্সিটি নিউজ হেডলাইন্স। 4 দফা দাবিতে টানা দ্বিতীয় দিনের মতো রাজধানীর কাকরাইল মোড় অবরোধ করে বিক্ষোভ করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে শাটডাউন কর্মসূচির ঘোষণা শিক্ষক সমিতির। নবম দিনের মতো কর্মবিরতি পালন করছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটের শিক্ষকরা। ক্যাম্পাসে বিশৃঙ্খলা সৃষ্টিকারী এবং শিক্ষক লাঞ্ছনার ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে এই কর্মসূচি পালন করছেন তারা। বন্ধ রয়েছে ক্লাস পরীক্ষা। বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে বসানোর দাবিতে দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করেছে বিক্ষোভকারীরা। সকাল থেকে গুলিস্তান নগর ভবনের সামনে তারা বিক্ষোভ করেন। সরকারকে তোষামোদি করে কোনো গণমাধ্যম সংবাদ প্রচার করুক, তা অন্তর্বর্তী সরকার চায় না বলে জানান প্রেস সচিব শফিকুল আলম। বলেন, সাংবাদিকরা সরকারের সমালোচনা করবে, এটাই চায় সরকার। চালক সংগঠনের সভাপতি ও 2 চালককে হত্যার চেষ্টা এবং মারধরের প্রতিবাদে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট ডেকেছে চট্টগ্রাম প্রাইম মুভার ট্রেলার শ্রমিক ইউনিয়ন। সকাল 6টা থেকে এই ধর্মঘট শুরু হয়। বিডিআর বিদ্রোহের ঘটনায় বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন 27 জন। কাল সোমবার 40 আসামির জামিন মঞ্জুর করে আদেশ দেন আদালত। ভারতের মণিপুরে দেশটির আধা সামরিক বাহিনী আসাম রাইফেলসের সঙ্গে বন্দুকযুদ্ধের ঘটনায় নিহত হয়েছেন অন্তত 10 বিচ্ছিন্নতাবাদী। বুধবার প্রদেশটির চান্দেল জেলায় এই ঘটনা ঘটে বলে জানায় সংবাদ মাধ্যম এনডিটিভি। কাতারের দোহায় দেশটির আমির শেখ তামিম বিন হামাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে 2 দেশের মধ্যে $1.2 ট্রিলিয়ন দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হয়েছে। লা লিগার শিরোপা নিশ্চিতের মিশনে রাতে মাঠে নামবে বার্সেলোনা। নগর প্রতিদ্বন্দ্বী এসপানিওলের ঘটের মাঠে খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 1:30টায়। জিতলেই 2 ম্যাচ হাতে রেখে শিরোপার উল্লাসে বাঁধবে বার্সেলোনা। বুধবার রাতে রোমের অলিম্পিকো স্টেডিয়ামে ইতিহাস গড়ল বোলোনিয়া। ইতালিয়ান কাপ ফাইনালে তারা 1-0 গোলে হারিয়ে দিল এসি মিলানকে। এই জয়ে বোলোনিয়া 51 বছর পর জিতল কোনো বড় শিরোপা।